সাথী সাথী, এই নে আমার বিয়ের কার্ড। সামনে শুক্রবারে আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। কি রে, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে? অবশ্য হওয়ারই কথা। চ্যালেঞ্জ করেছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাবি, সেটা তো আর পারলি না। সালমা, তোর মা কোথায় গেছে রে? এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। আমার নাম টনি। তুমি টনি? সেই ছোটবেলায় দেখেছি। কবে বাড়ি এসছো বাপ? এই তো 1 মাস মতো হলো। যাক, এবার তো সালমা টনি টনি করা বন্ধ হবে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, শুধু তোমারই কথা, শুধু তোমারই কথা। থাকো বাপ। এই সালমা, তোর মা আসলে পাঠিয়ে দিস, একটু দরকার আছে। তুমি তো ভীষণ জেদি, বান্ধবীর সঙ্গে চ্যালেঞ্জ জেতার জন্য পাড়ার কাকিমাকে রেডি করে রেখেছো। টনি, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি তোমার সালমা। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তুমি আমার সেই সালমা, আমার ছোটবেলার সাথী। আই লাভ ইউ। এবার খুশি তো? আবার কান্না করছো কেন? আমি বললাম তো। এই সালমা, কিছু বলো তো। জানো টনি, আমাদের স্কুলের মধ্যে সব থেকে ভালো কান্নার অভিনয় করতে পারে সাথী। সে তো দেখতেই পাচ্ছি। তুমি কিন্তু অবশ্যই যেও, আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে। আসছি, চলো। ভালো আছেন শাশুড়ি মা? কি ব্যাপার আপনি? মনে করিয়ে দিতে আসলো। 2 মাস তো প্রায় হতেই চললো, আর মাত্র 7 দিন বাকি। টাকা তো জোগাড় করতে পারবেন না, সেটা আমিও জানি। তাহলে বিয়ের জন্য কেনাকাটা শুরু করি। বিয়ে? হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না। বিয়েতে যা খরচা হবে সব আমিই করব। এই শাশুড়ি মাকে 5,000 টাকা দে 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 দে। না না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। না না, এইভাবে কথা উল্টোপাল্টা হবে বলেই তো আমি ড্যামি করে রেখেছি। এবার আর কথা নাটচা হতে দেবো না। 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, আর না হয় শালুয়ার সঙ্গে বিয়ে দিতে হবে। বলো বলো, কোনটা হবে? বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ, আমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারবে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা বাবা বাবা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। এক্ষুনি চাকরার কাছে গিয়ে 5 ভরি সোনার মালা গড়াতে দেবো। তাহলে ওই কথাই রইলো। এই চল 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 চল। এটা তুই কি বললি মা? তুই মহেশ বাবুকে বিয়ে করবি? কি করবো বলো মা? এতদিন যার অপেক্ষা ছিলাম সে তো আজ অন্ধকার। তাছাড়া আব্বার ঋণ তো শোধ করতেই হবে। এই রামু, তুই 4 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছিস, আর যা সপ্তাহ পর ফিরছিস। কোথায় ছিলি এতদিন? ছেলেটা হসপিটালে ভর্তি ছিল বাবু, তাই ওখানেই ছিল। ও, এখন তোমার ছেলে কেমন আছে? এখন সুস্থ, বাড়িতেই আছে। মেম সাহেব, ছোট বাবুর লাগে একটা উপহার নিয়ে এসেছিল। তোমার আবার এসব আনা কি দরকার ছিল? যা দেখো ভিতরে আছে।